আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কোরবানি উপলক্ষে নগদ ইসলামিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ কথা বলবো কিস্তিতে কোরবানি জায়েজ কি জায়েজ না। প্রশ্নটি আপনাদের কাছেও কেমন মনে হচ্ছে? এক নাম্বার, কিস্তিকে আমরা ভেঙে নেই। কোনো ব্যাংকের থেকে টাকা নিলাম, কোরবানি করলাম, এবার কিস্তিতে সেটা পরিশোধ করব। একইভাবে ব্যক্তি থেকে, কোনো এনজিও থেকে অথবা ক্যাপিটাল মার্কেট থেকে, যেখান থেকেই হোক না কেন, আমরা একটি পশু কেনার টাকাটা আগেই নিয়ে নিলাম, পরবর্তীতে কিস্তিতে পরিশোধ করব। ব্যক্তি অ্যাট এ টাইমে টাকা জোগাড় করতে পারলো না, আর একজনের কাছ থেকে ধার নিল, এবার সেটা কিস্তিতে পরিশোধ করবে। আর একটা হতে পারে যে একজনের একটি পশু আছে, তার সাথে আমার পরিচয় আছে, অথবা খামারির সাথে আমি কথা বলে নিলাম, ভাই তোমার কাছ থেকে আমি একটি গরু অ্যাডভান্স নিয়ে নিলাম, কোরবানির সময় কোরবানি করলাম, কিস্তিতে টাকা পরিশোধ করব। আসলে এর কোনোটি আদৌ ঠিক কি ঠিক না। এই প্রশ্নের জবাব হলো, যদি ন্যূনতম এর মধ্যে ধোঁকা থাকে, গড়ার থাকে, খেদা থাকে, অর্থাৎ প্রতারণা থাকে, তাহলে জায়েজ হবে না। সুদ থাকলেও জায়েজ হবে না। উদাহরণ, আপনি গরুটা নিয়ে এসছেন, ওনার সাথে চুক্তি হলো যে এখন গরুর দাম 1 লক্ষ টাকা, তবে আমি যেহেতু 5 মাসে এই টাকাগুলো পরিশোধ করব, এই জন্য তোমাকে আমি 20,000 টাকা বেশি দিব। এখন গরু নিয়ে নিলাম, আমি দিব 1,20,000। না, এই কাজটি কোরবানির জন্য কোনো সময়ই জায়েজ হবে না। কেন? এখানে আপনি একটা বাকি কাজ করেছেন। আপনি মরে যেতে পারেন, ওই ভদ্রলোকেরও যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, অথবা এখানে একটা অস্পষ্টতার ভিতরে আপনার কেনাবেচা হয়েছে, এমনটি হবে না। ব্যাংকের থেকে টাকা নিয়েছেন, হ্যাঁ, এই টাকাটা নেয়ার পরে আপনার হয়েছে, এখন আপনি দেখে শুনে একটা পশু কিনেছেন, এমনটি হবে। ঠিক একইভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে হোক অথবা কোনো প্রতিষ্ঠানের থেকে হোক না কেন, এককালীন টাকা নিয়েছেন, পরবর্তীতে আপনি এই টাকা ওখানে আস্তে আস্তে পরিশোধ করেন, সেটা ঠিক আছে, কিন্তু এই টাকাটা আপনার হাতে, আপনি টাকার মালিক। এবার গরু আছে বাজারে, আপনি গরু দেখে শুনে নিলেন, এই দুইটাই স্পষ্ট, এমন হলে জায়েজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।